তো দণ্ডবাদ বন্ধুরা, কেমন আছেন? আশা করুন তোমরা সবাই ভালো আছেন। যেমনটা তোমরা আগের পাঠখানে দেখছেন যে কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে প্রচুর পরিমাণে ভিড় ছিল। যদিও আমরা ভিতরে ঢুকে পাইনি, বাইরে থেকে কিন্তু আমরা দর্শন করছি। এলা আমরা যাব হচ্ছে বেনারসের খুব একটা ফেমাস ঘাট, যেটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, আর সাথে হচ্ছে গঙ্গা ঘাট। সেটাই এলা আমরা যাওয়া হচ্ছে। এই ঘাটটা কিন্তু প্রচুর জাগ্রত। এই ঘাটত আসিয়া অন্তিম সংস্কার করা কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। সবার কপালে কিন্তু এই ভাগ্যটা থাকে না। এটাই হল সেই মণিকর্ণিকা ঘাট, যেটা সবসময় অন্তিম সংস্কার চলতে থাকে। সারা রাত সারা দিন চলতে থাকে অন্তিম সংস্কারের কাজ। এই ঘাটটাত কিন্তু সবসময় ভিড় থাকে, মানে অনেক মানুষই আসে এতে দর্শন করিবার জন্য। অনেক মন্দিরও আছে এতে, আর তার জন্যই অনেক পরিমাণে ভিড়। অনেকগুলা মন্দির আছে, তার মধ্যে একটা মন্দিরের দর্শন আমরা জানলা দিয়ে করিবার পাইছি, সেটা হচ্ছে ভোলেনাথের মন্দির। একটা কথা না কইলে হয় না, মানসির লোভ, অহংকার, রূপের বাহাদুরি সব কিন্তু ত্যাগ হয় এই ঘাটত আসলে, যদি সে মানসিটা মন থেকে জিনিসটা বুঝিয়ে পায়। এই ঘাটটাত আসলে এইটাই বোঝা যায় যে সারা জীবন কারো কোনোদিন অহংকার চলে না, আর কারো কোনোদিন দাপট চলে না। একদিন না একদিন সবাকেই এই জায়গাত আসিবারে লাগবে। তারপর আমরা ওটে থেকে অল্পখানিক সাইডত যে গঙ্গার ধারতখানি হাঁটাহাঁটি করে দিচ্ছি। যদিও এতে প্রচুর পরিমাণে মানুষের ভিড় ছিল। যদি তোমরা আইসেন দিনের বেলা আসিবার পান, রাত্রিবেলা আসিবেন, সবসময় খোলা থাকে এই জায়গাটা। আর এতে দেখিবার পাবেন অনেক পুরানা মন্দির, আরো অনেক কিছু। আর একটা কথা যে অনেক সিনেমার শুটিং কিন্তু এই জায়গাতে হয়, যেমন তোমার ব্রহ্মাস্ত্র, এই জায়গাতে কিন্তু শুটিংগুলো হয়েছিল। ওই ঘাটটা থেকে বেরোয়ার পরে গলির মাঝত একটা দোকান ধরে বসছিল। এই দোকানটা মোর বন্ধু লেগেছে কিছু কেনাকাটা করিবার জন্য। মোর বিশেষ কোনো কেনাকাটা করে নাই, তার জন্য আমি বসেছিলাম আর উমার অপেক্ষা করতে হচ্ছিলাম কতক্ষণ উমার কেনাকাটা হবে। খানিক পরে জেলা কেনাকাটা শেষ হল, বাইরে আসিয়া খাইলাম কি বেইলা নামও জানো না, প্রথমবার মই খালাম। বেনারসের নাকি এটা ফেমাস খাবার। এই যে লাইনটা দেখে পাচ্ছেন, এইটা কিন্তু কাশী বিশ্বনাথ মন্দির ঢোকার জন্য লাইন। ঘোরাঘুরি করতে করতে খুব ভোগ ধরে গেছে, অনেক রাত্রি হয়ে গেছে, মোটামুটি রাত্রি 1-2টা বাজে এলা। তো আমরা এলা বসে আছি খাবারের জন্য। খাবার কিন্তু এলায় আসি হচ্ছে না। খানিক পরে বসে নইতে নইতে চলে এসেছিল আমার জন্য ভাত আর হচ্ছে রুটি, 4খান রুটি অল্পখানিক ভাত। এটা কিন্তু থালি। আর বেনারসের ফেমাস পানটা খাইলাম ভাত খাওয়ার পর। এটা না খেলে কি আর হয়। অনেক রাত্রি হয়ে গেছে, ঘুম ধরে হচ্ছে এলা, ওর জন্য আমরা হোটেল রুমত আছি ঘুমিয়ে পড়লাম। আর পরের পাঠখানা দেখে পাবেন আমার অযোধ্যা জার্নি।